আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি ডাব্লিউবিপি এবং কেপি 2024কে টার্গেট করে আমাদের জিকে ফাউন্ডেশন ক্লাস স্টার্ট করেছি। এইখান থেকে মোটামুটি আমাদের জিকে পার্টটাই বলছি 40% কভার হবে কি, কেননা আমাদের পরীক্ষাতে যেমন ধরনের কোয়েশ্চেন হয় সেটার আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তাহলে ওইখান থেকে মোটামুটি কোয়েশ্চেন পেয়ে যাবে। দেখো, আমাদের এর আগের দিনে ক্লাসে হয়েছিল খেলা ও পুরস্কার সম্পর্কিত যাবতীয় কোয়েশ্চেন। তো তারই আজ আমাদের দ্বিতীয় নম্বর পার্ট। 46টি কোয়েশ্চেন হয়েছিল এর আগে, আজ আমরা করব 47 থেকে। তো দেখো আমাদের 47 নম্বর কোয়েশ্চেন কি আছে। এর আগে স্লাইডে ছিল 47 নম্বর কোয়েশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি যে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেয়া হয় এবং কত সালে প্রথম দেয়া হয়। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কি, যে আমাদের নোবেল পুরস্কার দেয়া হয় অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তিতে আমাদের নোবেল পুরস্কার দেয়া হয়। তো এই অর্থনীতিতে নোবেল দেয়া হয় 1968 সালে এবং পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি এই সবগুলোই দেওয়া হয় 1901 সাল থেকে। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 48 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়। তো এই অস্কার পুরস্কার আমাদের দেয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে। এটা প্রথম দেয়া হয় 1929 সাল থেকে। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 49 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়। তো ম্যান বুকার পুরস্কার আমাদের দেয়া হয় ইংরাজি উপন্যাসে 1969 সাল থেকে আমাদের দেয়া হয়। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 50 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়। তো ম্যান বুকার ইন্টারন্যাশনাল দেয়া হয় ইংরেজি সাহিত্যে 2005 সাল থেকে প্রথম দেয়া হয়। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 51 নম্বর কোয়েশ্চেন কি আছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়। তো পুলিৎজার পুরস্কার দেয়া হয় সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতে 1917 সাল থেকে দেয়া হয়। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 52 নম্বর কোয়েশ্চেন কি আছে, প্রথম কোন ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। যখনই আমাদের বলবে যে প্রথম ভারতীয় মহিলা ভারতরত্ন, সেটা আরও ভারতীয়, তো সেটা হয়ে যাবে আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 53 নম্বর কোয়েশ্চেন কি বলছে, প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ভারতরত্ন পুরস্কার পেয়েছেন আমাদের কোন খেলোয়াড়, সচিন টেন্ডুলকার। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা কিন্তু কনিষ্ঠতম, মানে সবচেয়ে কম বয়সে। নেক্সট আছে আমাদের 54 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, তারপর কোয়েশ্চেন কি আছে, প্রথম কোন ভারতীয় শিল্পপতি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে JR-D টাটা। JR-D টাটা এই পুরস্কার পেয়েছেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নেক্সট আমাদের 55 নম্বর কোয়েশ্চেন কি আছে, প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো এটা বলবে, হয়ে যাবে ডক্টর সিভি রমন। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কি জন্য পেয়েছিলেন, পেয়েছিলেন রমন ইফেক্টের জন্য। নেক্সট আমাদের 56 নম্বর কোয়েশ্চেন কি আছে, প্রথম কোন ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন
2013 সালে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 57 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে প্রথম কোন ভারতীয় পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর সিভি রমন, 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন। নেক্সট আমাদের 58 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে প্রথম কোন ভারতীয় মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে হরগোবিন্দ খুরানা, 1968 সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট 59 নম্বর কোয়েশ্চেন কি আছে, কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান, 1987 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 60 নম্বর কোয়েশ্চেন কি আছে, প্রথম কোন ভারতীয় চলচ্চিত্রের নির্মাতা হিসেবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের 61 নম্বর কোয়েশ্চেন কি আছে, সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে উইম্বলডন, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 62 নম্বর কোয়েশ্চেন কি আছে, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো গ্র্যামি পুরস্কার দেয়া হয় আমাদের সঙ্গীতের ক্ষেত্রে, 1959 সাল থেকে দেয়া হয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 63 নম্বর কোয়েশ্চেন কি বলছে, রামন ম্যাগসেস পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সরকারি সেবা, জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া, উদীয়মান নেতৃত্বের জন্য আমাদের এই রামন ম্যাগসেস পুরস্কার দেয়া হয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 64 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো কলিঙ্গ পুরস্কার দেয়া হয় আমাদের বিজ্ঞানের জনপ্রিয়তা ক্ষেত্রে, তো এটা প্রথম দেয়া হয় 1952 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 65 নম্বর কোয়েশ্চেন কি আছে, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো অ্যাবেল পুরস্কার আমাদের দেয়া হয় গণিত এর ক্ষেত্রে, 2003 সাল থেকে দেয়া হয় আমাদের এই অ্যাবেল পুরস্কার, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 66 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো বোরলগ পুরস্কার আমাদের দেয়া হয় কৃষি এবং পরিবেশ উন্নয়ন গবেষণার জন্য, তো এটা প্রথম দেয়া হয় আমাদের 1972 সালে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 67 নম্বর কোয়েশ্চেন কি আছে, ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো আমাদের এই ব্যাস সম্মান পুরস্কার দেয়া হয় হিন্দি সাহিত্যে, প্রথম দেয়া হয় 1991 সাল থেকে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 68 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, শঙ্কর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো এটার রাইট অ্যান্সার আছে বাঁ সাইডে আছে দেখো, যে হিন্দি ভাষায় ভারতীয় দর্শন কলা ও সংস্কৃতি 1991 সাল থেকে আমাদের এই পুরস্কার দেয়া হয়, শঙ্কর পুরস্কার। নেক্সট আছে আমাদের 69 নম্বর কোয়েশ্চেন, যে কবি সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? তো কবি সম্মান পুরস্কার দেয়া হয় সাম্প্রদায়িক সম্পত্তির ক্ষেত্রে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 70 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়?
তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় আমাদের খেলাধুলা প্রশিক্ষণদের জন্য। তো এটা প্রথম দেওয়া হয় 1985 সাল থেকে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু খাতাতে নোট করবে এবং 2 থেকে 3 বার প্রতিদিন পড়বে, দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। নেক্সট আমাদের 71 নম্বর কোশ্চেন কি বলছে, কোন ভারতীয় প্রথম টেনিস খেলায় গ্র্যান্ড স্ম্যাশ টাইটেল খেতাব অর্জন করেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মহেশ ভূপতি। নেক্সট ডাবলাসে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 1997 সালে। নেক্সট আমাদের 72 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক কে? তো ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক হয়ে যাবে সিকে নাইডু। 1932 সালে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 73 নম্বর কোশ্চেন কি আছে দেখো, যে ভারতীয় দলের প্রথম একদিনে আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক কে ছিলেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অজিত ওয়াদেকার, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 74 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় দলের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক কে করেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হরভজন সিং, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 75 নম্বর কোশ্চেন কি বলছে, যে অলিম্পিকের প্রথম কবে ফুটবল ও ক্রিকেট খেলা শুরু হয়? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অলিম্পিকে প্রথম ফুটবল ও ক্রিকেট খেলা শুরু হয় 1900 সালে ফ্রান্সের প্যারিসে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 76 নম্বর কোশ্চেন কি বলছে, অলিম্পিকে প্রথম কবে হকি খেলা শুরু হয়? তো অলিম্পিকে প্রথম হকি খেলা শুরু হয় 1908 সালে লন্ডনে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 77 নম্বর কোশ্চেন কি আছে দেখো, অলিম্পিকে প্রথম কবে মেয়েরা যোগদান করেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অলিম্পিকে মেয়েরা প্রথম যোগদান করেন 1928 সাল থেকে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের দেখো, তোমরা মিলিয়ে নিবে দেখো 78 নম্বর কোশ্চেনে যে ডাব্লিউবিপি কনস্টেবলে 2021 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টার অনুযায়ী করলে আমরা কমন তো অবশ্যই 100% পাবে, আমি তোমাদের বলে রাখছি। তো দেখো এই কোশ্চেনটি তোমরা কোশ্চেন নেটে বার করবে, তারপরে তোমরা দেখবে এই কোশ্চেনটা এসেছে যে অলিম্পিকে হলুদ বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে এশিয়া মহাদেশ। এই অলিম্পিকের 5টা বলয় থেকে কোশ্চেন একটি না একটি পরীক্ষাতে আসবে, তোমরা কিন্তু একটু দেখে নেবে। নেক্সট আমাদের 79 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কারগুলি কোন কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো এগুলা দেয়া হয় জাতীয় সেবা, সরকারি পরিষেবা, কলা, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, খেলা, বাণিজ্য, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে অসামান্য আবেদন 1954 সালে দেয়া হয়। নেক্সট আমাদের 80 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয় আমাদের সাহিত্যের ক্ষেত্রে, তো এটা দেয়া হয় 1961 সাল থেকে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 81 নম্বর কোশ্চেন কি বলছে, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে, 1969 সাল থেকে এই পুরস্কার দেয়া হয়। নেক্সট আমাদের 82 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এবং প্রথম কত সালে দেয়া হয়? তো সরস্বতী সম্মান পুরস্কার দেয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, এটা দেয়া হয় 1991 সাল থেকে, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 83 নম্বর কোশ্চেন কি বলছে, যে প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সুস্মিতা সেন। 1994 সাল থেকে মিস ইউনিভার্স পুরস্কারটি পেয়েছেন। নেক্সট আমাদের 84 নম্বর কোশ্চেন কি বলছে, প্রথম
কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় 1997 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। নেক্সট আমাদের 85 নম্বর কোশ্চেন কি বলছে যে প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রমন। এই তিনটি আমাদের প্রথম ভারতীয় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা লিখে নিবে। নেক্সট আমাদের কি বলছে 86 নম্বর কোশ্চেন যে প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 87 নম্বর কোশ্চেন কি বলছে ভারতীয় দলের প্রথম বোলার হিসেবে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক কে করেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে চেতন শর্মা করেন। নেক্সট আমাদের 88 নম্বর কোশ্চেন কি আছে যে ভারতীয় দলের প্রথম কে টেস্ট ক্রিকেট 300 রান করেন? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 89 নম্বর কোশ্চেন যে নোবেল পুরস্কারটি কার নাম অনুসারে দেয়া হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কারটি দেয়া হয়। নেক্সট বা আমাদের শেষ নম্বর কোশ্চেন কি আছে দেখো যে নোবেল পুরস্কারটি প্রথম কয়টি ক্ষেত্রে দেয়া হয়? এগুলো তোমরা কমেন্টে কমেন্ট করবে। তো দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে এই কোশ্চেনলা থেকে ডাব্লিউবিপিতে কোশ্চেন এসেছে কিনা তোমরা একটু মিলিয়ে নেবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডাউনলোড করবে, দেখবে এই কোশ্চেনগুলির থেকেই ডাব্লিউবিপির কোশ্চেনে পড়ে।